হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফাদার্স হেল্প নামে যে গল্পটি রয়েছে, যেটা আর্কিনারায়ণ লিখেছেন, সেটা ইউনিট 2 শেষ করব। এর আগে এই গল্পের ইউনিট 1 এর ভিডিও বানিয়েছি, সেটা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি আশা করেছিল যে উইথ দিস এর মাধ্যমে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে বোঝাতে পারবে বা বোঝানো যাবে, ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন ওই দিনের জন্য তাকে স্কুলে না যাওয়া উচিত, অর্থাৎ কেন তাকে ওই দিনের জন্য স্কুল এড়াতে হবে। এই বাক্যে হোপড মানে হচ্ছে আশা করেছিল, এটি পাস্ট ফর্মে আছে। আর উড বি মেড টু ডু সামথিং অর্থ হচ্ছে কাউকে কিছু করতে বাধ্য করা হবে, অথবা ভবিষ্যতে বা শর্ত সাপেক্ষে কাউকে কোনো কাজ জোরপূর্বক করানো হবে, এরূপ বোঝায়। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছিল বা নিল। এখানে আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি স্বামীর সাথে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি পাঠানোর প্রস্তাব দিলেন। এখানে তিনি বলতে স্বামীর বাবার কথা বলা হয়েছে। প্রপোজড মানে হচ্ছে প্রস্তাবনা দিয়েছিলেন, এটা ভিটুতে অর্থাৎ পাস্ট ফর্মে আছে। আর সেন্ড মানে পাঠানো, আর টু সেন্ড মানে পাঠাতে। No amount of protest from Swami would make him change his mind. স্বামীর কোনো প্রতিবাদই তার মন পরিবর্তন করতে পারল না। অর্থাৎ স্বামীর যতই আপত্তি থাকুক না কেন, তাতে বাবার মত পরিবর্তন হয়নি। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি, যখন স্বামী প্রস্তুত হলো, টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখে ফেলেছিলেন, আ লং লেটার, একটি দীর্ঘ চিঠি, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে, অর্থাৎ প্রধান শিক্ষককে দেওয়ার জন্য। এখানে বাই দ্য টাইম বলতে যে সময়ের মধ্যে, অর্থাৎ যে সময়ের মধ্যে স্বামী রেডি হচ্ছিল। আর কম্পোজড মানে হচ্ছে রচনা করেছিল, অর্থাৎ লিখেছিল। এই ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটিকে অর্থাৎ চিঠিটিকে একটি খামের ভেতরে রাখলেন। অ্যান্ড এবং সিলড ইট, এটিকে আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটন ফাদার, আপনি কি লিখেছেন বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ। প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এই অনুভূতি নিয়ে যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওয়ার্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ বা জঘন্য। হিজ কনসান্স বদার্ড হিম, তার বিবেক তাকে কষ্ট দিয়েছিল, অর্থাৎ জ্বালাতন করেছিল। এখানে কনসান্স মানে হচ্ছে বিবেক, আর বদার্ড মানে হচ্ছে কষ্ট দিয়েছিল বা জ্বালাতন করেছিল। এটি পাস্ট ফর্মে রয়েছে। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে একেবারেই নিশ্চিত ছিল না। ইফ, যদি, হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, তার স্যামুয়েল সম্পর্কে বর্ণনাটি সঠিক ছিল কিনা। এই লাইনে আমরা দুটি শব্দ উচ্চারণ ভুল করে থাকি সবসময়। এটির উচ্চারণ হচ্ছে শিওর, এর উচ্চারণ শিওর নয়, শিওর। আর এটি উচ্চারণ হচ্ছে অ্যাকিউরেট, এর উচ্চারণ অ্যাকিউরেট নয়। হি ফেল্ট, তার মনে হলো, হি হ্যাড মিক্সড আপ, সে
গুলিয়ে ফেলেছে অর্থাৎ মিশিয়ে ফেলেছে দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন, বাস্তব এবং কল্পনাকে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে থামল। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল সর্বোপরি খুব একটা খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন অন্য শিক্ষকদের থেকে। এখানে পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও ভাবল, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ শ্রদ্ধা আছে। এখানে রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা বিভ্রান্তিতে চক্কর খাচ্ছিল, অর্থাৎ স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেল অপ্রত্যাশিত আশঙ্কায়। আর ডিজি মানে হচ্ছে মাথা ঘোরাচ্ছে এমন। হি কুড নট ডিসাইড, সে বুঝে উঠতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে করা অভিযোগগুলির তিনি প্রাপ্য কিনা। ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য বা উপযুক্ত হওয়া, আর অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ সমূহ। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েলের কথা ভাবল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামীর মন তার জন্য অর্থাৎ স্যামুয়েলের জন্য খারাপ হলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাস্টাশ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্যামুয়েল এর কালো মুখ, পাতলা গোঁফ, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে পড়তেই স্বামীনাথের মন দুঃখে ভরে গেল। আজকে এখানেই শেষ হলো ক্লাস 10 এর গল্প ফাদার্স হেল্প এর ইউনিট 2। তো এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।